আসসালামু আলাইকুম, আমি জাহেদ হাসান অন্তর, হ্যাক উইথ অন্তর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আরেকটা লাইভ ওয়েবসাইটে আপনাদেরকে এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটিটা ফাইন্ড করে দেখাবো। তো এটা হচ্ছে সেই ওয়েবসাইট, এটা আমি আমার সাইবার ফক্সে ওপেন করে নিচ্ছি, যেহেতু এখানে আমার হ্যাকবার ইনস্টল করা আছে, তো আমার পেলোডগুলো ইউজ করতে সুবিধা হবে। তো এখানে আমি দেখতে পারতেছি যে কয়েকটা পোস্ট আছে, তো জাস্ট আমি এই পোস্টগুলোতে ক্লিক করে দেখি যে আমি কোনো প্যারামিটার পাই কি না। তো ওকে, তো এখানে একটা আইডি প্যারামিটার আছে, তো আমি এখন টেস্ট করি যে আসলে সাইটটা ভালনারেবল কিনা। ওকে, যেহেতু আনএক্সপেক্টেড বিহেভিয়ার, তার মানে সাইটটা ভালনারেবল। জাস্ট আমি এটা ব্যালেন্স করার ট্রাই করি। ওকে, তো আমি এখন শিওর যে এই ওয়েবসাইটটা এসকিউএল ইনজেকশন দ্বারা ভালনারেবল। তো এখন আমি ম্যাক্স কলাম কাউন্ট করি। ওকে, তো এখানে আমি একটা কলাম পাইলাম আর কি, কাজ করবে। ওকে, তো আমি অন্য আরেকটা প্যারামিটারে দেখি। এখানে আপনার ম্যাক্স কলামই একটা, তো সেক্ষেত্রে এখানে ভালনারেবল কলাম আমি ফাইন্ড করতে পারলাম না। তো এখানে দেখি আসলে। ওকে, অর্ডার বাই 10। ওকে, এখানেও একটা, এটা হবে না। ওকে, তো এখানে আমরা কিছু ক্যাটাগরিজ দেখতে পারতেছি, তো আমরা যে কোনো একটাতে ক্লিক করি। ওকে, তো এখানে আমরা একটা ক্যাটাগরি প্যারামিটার পাইছি যেটা আসলে স্ট্রিং নিচ্ছে। তো এখানে আমরা দেখি এটা এই প্যারামিটার ভালনারেবল কিনা। হ্যাঁ, এটা ভালনারেবল। আমরা ব্যালেন্স করি। হ্যাঁ, ব্যালেন্স হচ্ছে। ওকে, তো ম্যাক্স কলাম কাউন্ট করি। ওকে, ও সরি, অর্ডার বাই 10, 21, 22। ওকে, তো আমরা এখানে ম্যাক্স কলাম কাউন্ট করলাম 21। তো আমি ইউনিয়ন সিলেক্ট করি 21। তো এখানে দেখতে পারতেছেন যে আমার এই 5, 3, 15, 16 এগুলো হচ্ছে ভালনারেবল কলাম। তো আমরা ভালনারেবল কলাম ফাইন্ড করে ফেলছি। তো জাস্ট আমি যদি দেখতে চাই শুধু ভালনারেবল কলামগুলো, তো আমাদের যেই প্যারামিটারের ভ্যালুটা সেটা আসলে নেগেটিভ করে দিব। তো এখানে এগুলো হচ্ছে ভালনারেবল কলাম। তো আমি যে কোনো একটা ভালনারেবল কলামে হচ্ছে যে আমাদের স্কুয়েল করে ইনজেক্ট করব। তো আমি ফার্স্টে ভার্সন চেক করি। সরি, ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন, আচ্ছা এটা একটু বেশি ছোট। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভার্সনটা। ব্যাকএন্ডে আসলে মারিয়াডিবি ডিবিএমএস ইউজ হচ্ছে, মানে মারিয়াডিবি ডাটাবেস সার্ভার। তো এই সাইটটার একটা সবচেয়ে বড় যেই মিস্টেক সেটা হচ্ছে যে সাইট ওনার যে ইউজার ডাটাগুলো আছে সেগুলো আসলে ডাটাবেসে প্লেন টেক্সটে স্টোর করছে। এক তো সাইট ভালনারেবল এসকিউএলআই দ্বারা ডাটাবেস হ্যাক হচ্ছে, তার উপরে দিয়া ডেভেলপার যে আসলে ওয়েবসাইটের যে ইউজার্স ডাটাগুলা, পাসওয়ার্ডসগুলা, সেগুলো আসলে সে
হ্যাশে কনভার্ট না করে আসলে প্লেন টেক্সটে ডাটাবেজে স্টোর করছে, যেটা সবচেয়ে বড় একটা মিস্টেক। তো যদি পাসওয়ার্ডটা হ্যাশে থাকতো তাহলে ডাটাবেসটা ডাম্প হলেও ইউজার ক্রেডেনশিয়ালগুলো আসলে লিক হলেও সেক্ষেত্রে বেশি একটা এফেক্ট পড়তো না। তো এখানে যেহেতু আপনার পাসওয়ার্ডগুলো আসলে প্লেন টেক্সটে স্টোর করা, তো সেক্ষেত্রে এটা অনেক বড় একটা মিস্টেক ডেভেলপারের। অ্যান্ড এখানে আপনার অ্যাকাউন্টটি কভার হতে পারে। এই ইউজার নেম পাসওয়ার্ডগুলো দিয়ে আসলে এখানে আমরা লগ ইন করে ওই ইউজারে লগ ইন করতে পারি। তো যাই হোক, আমরা অত দূর পর্যন্ত যাব না, জাস্ট টেস্টিং পারপাসে আমরা টেবিল বা কলাম পর্যন্ত যাব। তো এখন আমরা ডাটাবেস বের করি, কী কী ডাটাবেস আছে। ওকে, তো এই দুইটা ডাটাবেস, একটা তো ইনফরমেশন স্কিমা, এটা তো ডিফল্ট ডাটাবেস, আর একটা হচ্ছে যে এই সাইটের ডাটাবেস। তো এটা কপি করি। এখন হচ্ছে যে আমি টেবিল ডাম্প করব, যে ডাটাবেসে কতগুলো টেবিল আছে। তো জাস্ট ডাটাবেস নেম, ওকে, এক্সিকিউট। তো এগুলো হচ্ছে যে টেবিল। তো আমি ইউজার্স টেবিলটা সিলেক্ট করি, অ্যান্ড দেন ইউজার্স টেবিলে কতগুলো কলাম আছে সেগুলো দেখি। কলাম ইউজার্স, তো এগুলো হচ্ছে যে কলাম আইডি, নেম, ইমেল, ফোন, ফটো, পাসওয়ার্ড, ইমেল ভেরিফিকেশন, এক্সপায়ার্স, টোকেন, এই সকলগুলো। তো এখানে পাসওয়ার্ডটা আসলে প্লেন টেক্সটে ডাটাবেসে স্টোর করা, যার কারণে আসলে আমরা সাইটে ওই ইউজার হিসেবে আর কি লগ ইন করতে পারি। তো এই হচ্ছে আজকের ভিডিও।